পিটায় মারতেছে আমার মুসলমান ভাই ভাই কই না দেখলে ভাই ভিডিওগুলো দেখলে আর খবর দেখলে বরদস্তে কুলায় না বুঝছেন। আমগো ধর্মে আছে মুসলমান ভাই ভাই, কিন্তু এই ফিলিস্তিনে আমাদের মুসলিমদের প্রতি যে অত্যাচার আর যে নির্যাতন করতে আছে আর বাচ্চাগুলা যেভাবে মারতে আছে, চোখের পানি অটোমেটিক বাইরে হয়ে যায়, সহ্য হইতে আসে না। যদি একটা ব্যবস্থা করতো ভাই। ব্যবস্থা সরকার না করলেও আমাদেরকে করতে হবে, আমরা সবাই এক হয়ে ফিলিস্তিনে যাওয়া লাগবো ইনশাআল্লাহ। কাজ কাম ভাল লাগে না, কি কাজ কাম করবো? ক্ষেত পালার দেখলেও মাথাটা নষ্ট হয়ে যায়। এই ফিলিস্তিনের কি দুর্দশা, আল্লাহ তুমি দেখো না। হ্যাঁ, ফিলিস্তিন যাওয়া লাগবো। এলাকার প্লান দেবে খবর দিয়ে দেশের সরকারটা যদি খালি প্রতিবাদ করতো তাহলে কিন্তু এই ক্ষয়ক্ষতিটা হয় না। এই দেশের যে পরিস্থিতি, মানুষ না খায় আছে, পোলাপান ঘাস খায় থাকতেছে। ভাই ফিলিস্তিনের এই দুর্দশা, ভাই কি খাইতেছে না খাইতেছে যে অবস্থা, সেটার কোনো একটা সমাধান যদি পাইতাম। দেশের সরকার কি করতে আছে এটাই তো বুঝি না। আমরা দেশের এত মুসলিম, আমাদের একটা মুসলিম রাষ্ট্র, সমস্ত মুসলিমরা যদি এক করে দিত, সরকার যদি একটা ব্যবস্থা করতো যে সমস্ত মুসলিম এক করে একখানো রাইখে একটা সবার ভিতরে একটা ব্যবস্থা করে যদি আম করে পাঠাইতো, আমরাও দেখা দিতাম কিভাবে রক্ত দেওয়ার লাগে, কিভাবে রক্ত চিনা নিতে হয়। আসলেও দেখলাম আমরা মুসলমান হিসেবে মুসলমানের ভিতরে আমার কিন্তু অবশ্যই একটা মায়া মহব্বত আছে। এরা কি কেমন এটা দেখা কিন্তু আমাদের সময় নাই। হ্যাঁ মুসলিম, আমিও মুসলিম, মুসলিম হিসেবে আমাদের ভালোবাসা থাকবেই। এটার একটা ব্যবস্থা কিন্তু ভাই করা উচিত। সরকার যদি একটা আমাদের যুব সমাজের একটা ব্যবস্থা করে দিত, ওই দেশে যাওয়ার কোনো ব্যবস্থা করতো, আমরা যাইতাম। আর ভাই কত মুসলমান মানুষ, কত শিশু মানুষ খালি মারা গেছে, না খায় মারতেছে, আর মানে গুলি গুলি মারতেছে, পিটায় মারতেছে আমার মুসলমান ভাই ভাই কই না দেখলে ভাই ভিডিওগুলো দেখলে আর খবর দেখলে বরদস্তে কুলায় না বুঝছেন। আমগো ধর্মে আছে মুসলমান ভাই ভাই, কিন্তু এই ফিলিস্তিনে আমাদের মুসলিমদের প্রতি যে অত্যাচার আর যে নির্যাতন করতে আছে আর বাচ্চাগুলা যেভাবে মারতে আছে, চোখের পানি অটোমেটিক বাইরে হয়ে যায়, সহ্য হইতে আসে না। যদি একটা ব্যবস্থা করতো ভাই। ব্যবস্থা সরকার না করলেও আমাদেরকে করতে হবে, আমরা সবাই এক হয়ে ফিলিস্তিনে যাওয়া লাগবো ইনশাআল্লাহ। সরকারের ব্যবস্থা করার জন্য এটা সবাই আহ্বান জানাইতে হইব। আহ্বান না জানাইলে তো হইব না, সরকারের এটা সবাই আহ্বান জানাইতে হইব। তো এটা করলে কি ঘরে বসে থাকলে তো হবে না, প্রতিবাদ জানাইতে হইব, আমাদেরকে রাস্তায় নামতে হবে। আর ওই যে দেখি ওই যে নয়ন ভাইও দিই ফেনে গেনে করতে আছে গরুর গাছ আলাপ টালাপ করি, তার কাছে যাই। আমাদের মুসলমান ভাইয়ের মধ্যে কি অত্যাচারটা হইতাছে। ক্ষেত বয়ে থাই না রে, এত যদি শটগান থাকতো ইসরায়েলের উড়িয়ে দিতাম। ক্ষেত বয়ে থাই না, তোর চাইতে আমার আরো টেনশন বেশি। আমরাও তো খেতে বয়ে না থাইয়া চল আমরা রাস্তায় নামি। রাস্তায় না নামলে এর ব্যবস্থা হইব না। একটা ব্যবস্থা তো করতে হবে। আমি নামলো আরো অনেকে যুব সমাজ সবার দিয়ে জানাই, সবাই যুব সমাজ যত আছেন সবাই রাস্তায় নামেন, এর প্রতিবাদ জানাইতে হবে। খালি যুব সমাজ না, যে দল করুক সমস্যা নাই, ওটা কোনো ব্যাপার না, কারণ আমরা সবাই মুসলমান হয়ে মুসলমানের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। তো আমাদেরকে মাঠে নামতে হবে, সবারই নামতে হবে। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, এটা দেখার টাইম নাই। সবাই মুসলমান হিসেবে রাস্তায় নামেন। সবারকে আহ্বান জানাই আমরা। আসসালামু আলাইকুম। আমরা যে ভিডিওটা করছি ফিলিস্তিনের বিষয় নিয়ে, ঠিক আছে, ইসরায়েলের বিষয়ে যে কথাগুলো বলছি, আমাদের এই মুসলমান হিসাবে আমাদের মুসলমান সবাই মিল্লা এটা প্রতিবাদ করা উচিত। সেই সুবাদে আমরা এই শর্ট একটা ভিডিও বানাইছি। যদি আমাদের এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সবাই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই